দোয়ার ফজিলত ও আদব। দোয়া শব্দের আভিধানিক অর্থ আহ্বান করা বা প্রার্থনা করা। ইসলামের পরিভাষায় দোয়া হল কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে ও ক্ষতি ও অপকার রোধে মহান আল্লাহকে ডাকা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াই ইবাদত। যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। সূত্র তিরমিজি, হাদিস নং 3373। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত 60। মুমিনের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। কেউ জানে না তার কৃতকর্মের জন্য তাদের কি কি চোখ জোড়ানো প্রতিদান লুকায়িত আছে। সূরা সাজদা আয়াত 16 থেকে 17। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন যে নিশ্চয় আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা বাকারা আয়াত 186। দোয়া ও আমল কবুল হওয়ার মূল শর্ত হল ইখলাস। আল্লাহ তাআলা বলেন, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব তাকে ডাকো খাঁটি ইবাদতের মাধ্যমে। সূরা মুমিন আয়াত 66। দোয়া কবুলের অন্যতম শর্ত হল হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। তোমরা যা করো সেই সম্বন্ধে আমি সবিশেষ অভিহিত। সূরা মুমিনুন আয়াত 51। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা পাক পবিত্র বস্তু সামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি। সূরা বাকারা আয়াত 173। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উস্কো খুস্কো ধুলায় ধূসরিত অবস্থায় দীর্ঘ সফরকারী একজন যে স্বীয় দুই হাতে আকাশের দিকে প্রসারিত করে বলে, হে প্রভু, হে প্রভু, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত, তার দোয়া কিভাবে কবুল হবে? সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 1686। নির্জনে নীরবে বিনয়ের সঙ্গে দোয়া করা উত্তম। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে, তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 55। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার পর তাতে ফ্যাসাদ সৃষ্টি করো না, তাকে আহ্বান করো ভয় ও আশা সহকারে। নিশ্চয়ই আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আরাফ আয়াত 55 থেকে 56। দোয়ার আদব হলো দৃঢ় সংকল্প ও আকুতির সঙ্গে দোয়া করা। দোয়া কবুলে প্রবল আশাবাদী হওয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার দোয়ায় বলেন, হে আমার প্রতিপালক, আপনার কাছে দোয়া করি, আপনার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। সূরা মারিয়াম আয়াত 4। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আশা করি আমার প্রতিপালকের নিকট দোয়া করে আমি বিফল হব না। সূরা মারিয়াম আয়াত 48। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দোয়া আমল করার তৌফিক দান করুন।